হে মুসলমান, আল্লাহ মহান, আল্লাহর কালাম মহান। অতএব দুনিয়ার সব কিছু অচল, আমার আল্লাহ সচল। দুনিয়ার সব বিদ্যা বুদ্ধি অচল, আমার আল্লাহর কালাম সচল। তাই আসলে বলছিলাম, এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআন। এর চেয়ে দামি আর কোন কালাম হইতে পারে? আমার ভাইয়েরা, কোরআন সংরক্ষিত ছিল লৌহে মাহফুজে। লৌহে মাহফুজ কম দামি জায়গা না বেশি দামি জায়গা? দামি জায়গা। কোরআন সংরক্ষিত ছিল লৌহে মাহফুজে, দামি জায়গা। ও মুসলমান, কোরআন নাজিল হয়েছে জিবরাইল ফেরেশতার মাধ্যমে, কম দামি ফেরেশতা। দামি ফেরেশতা, সবচেয়ে দামি ফেরেশতা জিবরাইল। জিবরাইলের মাধ্যমে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে মক্কা মদিনায়। আওয়াজ করে বলুন, কম দামি জায়গা? মক্কা মদিনা কম দামি জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা শরীফের বর্ণনা দিতে গিয়ে বলেন, ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বায়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলা حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين। এই পৃথিবীর সর্বপ্রথম ঘর মক্কায় অবস্থিত বাইতুল্লাহ। এই পৃথিবীর সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর। দুনিয়ার মানুষের হেদায়েত এবং বরকতের জন্য বানানো হয়েছে, মক্কায় অবস্থিত। হে মুসলমান, আমরা এখন যে জমিনে আছি, জমিনে বসে আছি, জমিনে চলাফেরা করতেছি, এটা হলো জমিনের পিঠ। কথা বুঝেন নাই? এটা জমিনের পিঠ। পিঠ। আর মানুষ মারা গেলে যে কবরের ভিতরে দাফন করা হয়, এটা হলো জমিনের পেট। বুঝছেন? পিঠ, পিঠ, পেট। জমিনের পিঠের দিক দিয়ে মক্কার দাম বেশি, জমিনের পেটের দিক দিয়ে মদিনার দাম বেশি। বুঝছেন না? জমিনের উপরের অংশের দিক থেকে মক্কার দাম বেশি, কারণ মক্কায় বাইতুল্লাহ অবস্থিত। জমিনের পেটের দিক দিয়ে, ভিতরের দিক দিয়ে মদিনার দাম বেশি, কারণ ওই মদিনার জমিনের পেটের ভিতরে বিশ্ব নবী শুয়ে আছে। যেহেতু নবী শুয়ে আছেন জমিনের পেটে, এই দিক থেকে মদিনার জমিনের দাম বেশি, আর উপরের দিক থেকে মক্কার জমিনের দাম বেশি, কারণ এখানে বাইতুল্লাহ অবস্থিত। ও মুসলমান, তাহলে কোরআন নাজিল হয়েছে মক্কা মদিনা। মক্কা মদিনায় কম দামি জায়গা না বেশি দামি জায়গা? কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, কম দামি মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, কম দামি মাস না বেশি দামি মাস? কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, কম দামি রাত। পিছনের দ্বারা মনে হয় বুঝতেছেন আমার কথা। কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, এই রাতটা কম দামি রাত না বেশি দামি রাত? তাহলে দেখা গেল কোরআনের সাথে কোনো কম দামি জিনিসের সম্পর্ক নাই। ও মুসলমান, সর্বশেষ আসুন বলছি, কোরআন নাজিল হয়েছে আমার আপনার নবীর উপরে। চিৎকার মেরে আওয়াজ করে বলেন, কম দামি নবী। تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات।
রাসূলের উপরে আমি এক এক রাসূলকে শ্রেষ্ঠত্ব দান করেছি। কোন নবীর সাথে আমি কথা বলে তাকে সম্মানিত করেছি, কালিমুল্লাহ মুসা কালিমুল্লাহ, ওয়া রাফা বা'দাহুম দারাজাত, আর কাউকে আমি আল্লাহ অনেক বেশি মর্যাদা দান করেছি। আল্লাহ নির্দিষ্ট করেন, আল্লাহ বলেন অনেক বেশি, ওয়া রাফা বা'দাহুম দারাজাত, বহু স্তরে উপরে আমি আল্লাহ মর্যাদা দিয়েছি। মুহতারাম হাজিরিন, সেই ব্যক্তিটা হলেন আমার আপনার নবী, দু জাহানের নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আওয়াজ করে বলেন, আমার আপনার নবী কম দামি নবী, আমার আপনার নবী বেশি দামি নবী। যত কারণে আমার নবীর দাম বেশি, যত কারণে। হাদিস শরীফ, এক হাদিস আল্লাহ রাসূল বলছেন 6 কারণে আমি বেশি দামি। কয় কারণেও নবীকে আমি 6 কারণে বেশি দামি। 6 কারণ বলা যাবে না, 6 কারণ বলতে গেলে 15 মিনিট করে লাগলো, তো কয় মিনিট লাগবে? 1.5 ঘন্টা। এই এত সময় কই? এই জন্য একটা শুধু আমি একটুখানি সামান্য বলছি। আমার আপনার নবী 6 নম্বরে গিয়ে যেটা বলেছেন সেটা হলো ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, নবী কয় আমারে দিয়ে নবুয়তের ধারাবাহিকতা শেষ করা হয়েছে, তার মানে আমি শেষ। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. আরেকটু জোরে, আমার আপনার নবী হলেন শেষ নবী, শেষ নবী, শেষ নবী। ও মুসলমান, নূহ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন পর আরো নবী পাঠাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামকে নবী বানাইছেন। ও মুসলমান, একজন নবী চলে গেছেন আর একজনকে নবী বানাইছেন। একই সময়ে অনেক নবী অনেক অঞ্চলে ছিল। আমার আপনার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর কেউ নবী হবে না, নবীর নবুয়ত চলবে। অতএব গোলাম আহমদ কাদিয়ানী নবী হইতে পারে না। নবী হইতে হইলে যা লাগে এর মধ্যে একটা হলে সুন্দর লাগে। ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু, ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুন মুবিন। আল্লাহ কয় আমার নবীকে, আমার হাবিবকে আমি শের আশার কবিতা শিক্ষা দেই নাই, আর এটা নবীর জন্য উচিত না। কথা বুঝছেন না? এটা নবীর জন্য মানানসই না। তো হযরত ওমর পিছন থেকে চিন্তা করেন, লোকটা কি কোনো কবি নাকি এত সুন্দর মিলায় পড়ে? এমনি শুনে আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। এটা কোন কবির কবিতা না। আল্লাহ তোমার আরো চমকায় উঠল, এনে তেলাওয়াত করতেছে, আমি পিছনে দাঁড়ায় শুনতেছি, আর মনে মনে ভাবতেছি লোকটা কোনো কবি নাকি। টের পাইলো কেমনে? জবাব দেয় দেখি। আপনারা মনে বুঝছেন না? আমি মনে মনে চিন্তা করতেছি, এখন উনি উত্তর দিতেছে, এটা কোনো কবির কবিতা না। তাহলে আমি যে মনে মনে চিন্তা করলাম, এটা টের হইলো কেমনে, বুঝলো কেমনে? মুহাম্মদ কি কোনো গণক নাকি? গণক বুঝিনি ওনারা? গণক হাতটার দিকে যে কয় তোমার তো বিদেশ যাওয়াতে বাধা, ব্যবসা বাণিজ্য উন্নতি হবে না, বিয়ে শাদী করতে পারবে না। ওমা যে বেটা দেখো বিয়ে শাদী করতে পারবে না, হে বেটা ফুরুতা দুইটা। কথা বুঝেন নাই? না দা এই বেটার হাত দিকে কত বিয়ে করতে পারবে না, বেটা বিয়ে শাদী কইরা বাচ্চা দুই। হায় আমাদের দিকে একজনের হাত দেখছে, হাতটা দেখছে, অনেক ঝামেলার কথা শুনাইছে, কি করতে হবে, এই করলে, এই এমনি এমনি কিছু করলে তোমার এই সব ঝামেলা কেটে যাবে। বেটা বলছে ঠিক আছে, সব দেখা শেষ। কি বলে শেষ? কথা হাত ছাড়াও, ছাড়ছে, দিছে এক থাপ্পড় দিছে, তো দিছে করে ইচ্ছা মতো দিছে। বেটা থাপ্পড় খাইয়া গিয়া যে থাপ্পড় দিছে তার মুরব্বির কাছে গিয়া নালিশ জানাইছে, ধরেন না হুজুরের কাছে কথা। এখন
এই নালির যখন জানাইছে তখন ডাকাইছে, এই তুই বলে এই লোকের থাপ্পড় মারছ, কথা পড় দিছি লাগলে আরো দিবি, বেয়াদব বলস কি বলে থাপ্পড় দিছো তখন আবার কস লাগলে আরো দিবে, কেন থাপ্পড় দিলে? কও নাই আমার হাত দিকে বলছে আমার সামনে অনেক বিপদ আছে। আমার হাত দিকে যেই লোক বলতে পারে আমার সামনে অনেক বিপদ আছে, এই লোক আজকে ঘর থেকে বাইরে সময় নিজের হাত রাখে লিগা দেখলো না যে থাপ্পড়ের বিপদ আছে? না ঠিকঠাক কালকে কয় না আপনারা যে অবস্থা দেখা যায়, আপনারা মানে হিট করতে করতে আমার ওয়াজের টাইম হয়েছে। জি না, আপনারা আর একটু তাড়াতাড়ি গরম হওয়া লাগবে, আর না হয় ওয়াজ হবে না। মুহতারাম হাজিরিন, তাহলে এবার দেখেন আমার হাত থেকে যে বলতে পারে আমার সামনে বিপদ আছে, নিজের হাত কেন থাকলো না? বুঝা গেল ভেজাল কথা, কয় না ভেজাল। তোমার চিন্তা করেন লোকটা কি কোনো গণক নাকি? আমার এই চিন্তা ভাবনা আমার মনে মনে এই কথা জানলো কেমনে? এমনি শুনে নবী পরের আয়াত তেলাওয়াত করছে, ওয়ামা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকেরও কথা না। আল্লাহ, এটা কি এতক্ষণ ভাবলাম কবির কবিতা নাকি, না কবির কবিতা না, ভাবলাম কোন গণকের কথা নাকি, তা বলে না। তাহলে যা তিলাওয়াত হচ্ছে এটা কোথায় থেকে আসছে, কি তার পরিচয়? এমনি শুনে আল্লাহর নবী তিলাওয়াত করছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, মহান আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কোরআন। আল্লাহু আকবার। কার এই কোরআন? কার কালাম? কার কালাম? দুনিয়ার যে যত লেখাপড়া করুক, যত বিদ্যা বুদ্ধি অর্জন করুক, মানুষের তৈরি করা ভুল হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আর মাদ্রাসা আলেম ওলামা তৈরি হয়, হাফেজে কোরআন তৈরি হয় এমন জ্ঞান অর্জনের মাধ্যমে যার ভিতরে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মাইকেল আছে, হ্যালো, মাস্টারটা একটু বাড়া, এটা যাইতা ধরে রাখে আমার এমনি ঠিক লও শোনাইতারি না কথা। আমার দেখ রাহিলা এবার বুঝছে কি কইছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবের ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই 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 নাই। খোসা মারে অনেকে মোল্লা কি জানি, আমাদের দেশে কথা বোঝেন না, বিশেষ করে সায়েন্সের দেশে একটা বই টই ভরে নিলে এর মধ্যে একটা বাবাই হয় হামকো ছোয়া। আমরা একটা কিছু হয়ে গেছে মিয়া সাহেব তার কাছে বুঝে গেছে। মুহতারাম হাজিরিন, আমি সেজন্য বলি আপনাদেরকে মনে রাখতে হবে তোমাদের সায়েন্স টেকনোলজির দৌড় যেখানে শেষ, আল্লাহর কালাম সেখানেও সচল, সেখানেও চলে। মনে হয় আমি বুঝাইতে পারি নাই। দুনিয়ার সব সায়েন্স টেকনোলজি যেখানে বিকল, যেখানে অচল, সেখানে আমার আল্লাহর কালাম সচল। বিশ্বাস হয় না? হ্যাঁ, আমি এখন মালয়েশিয়া গেছি, এক সপ্তাহের এক সফরে, প্রোগ্রামও ছিল। তো বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ঢাকা থেকে যখন বিমান উঠে তখন মাইকে ঘোষণা দিচ্ছে, সম্মানিত যাত্রীবৃন্দ, আমরা 3 ঘন্টা সময়ের মধ্যে 38,000 ফুট উচ্চতা উড়ে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করবো ইনশাআল্লাহ। তো বিমান যখন উঠছে, গিয়ে লেভেল হয়েছে, যখন উপরে উঠা থাকে তখন তো একটু বোঝাই যায় উপরের দিকে যাচ্ছে, যখন লেভেল হয়েছে তখন বুঝলাম যে 38,000 ফুট উপরে উঠছে। বুঝলেন না, 1 ঘন্টা বিমান চলার পরেই খুব দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে।
কেবিন ক্রু যারা খুব দৌড়াদৌড়ি আর মাইকে ঘোষণা হচ্ছে, সম্মানিত যাত্রীবৃন্দ নিজ নিজ আসনে বসে থাকুন, সিট বেল্ট বেঁধে রাখুন, আমরা দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা করছি। আপনি চিন্তা করতে পারেন আপনারা হাওরের টাঙ্গর হাওরের নৌকা কথা কয় না, ঢেউ একটু বাড়ি দিলে একটু সাইডে দেখুন মানে লয়ে যাবেন গা, এরকম তো না। 38,000 ফুট উচ্চতা, আর আমার সিট জানালার পাশে দেখা যায় মানে বাড়ি যে মানে 38,000 ফুট উপরে যদি আপনি এই এরকম একটা অবস্থার মধ্যে হয় পড়েন, তখন কি মনে হয় বিমান যদি ক্রাশ হয়, তা আপনি এই চিন্তা করলে লাভ হইতো না যে আমি গৌরা রং ফইরা মরব। আপনি ফইরা মরা রাখবেন না, বইরেই পড়তে হবে। কথা বুঝছেন না? তো এখন আমি দোয়া কালাম ফরাসাল করার কিছু নাই, খুব ঝাঁকুনি মারতেছি। তো তখন আমার কেন জানি আবার হঠাৎ মনে হয়েছে, কারণ মালয়েশিয়া বাংলাদেশ থেকে পূর্ব দিকে তো কোনো বুড়া মানুষ যায় না, না পূর্ব দিকে বুড়া মানুষ যায় না, পুরা নিজা বসে বুঝেন নাই মনে হয়। কই যায়? হজে যায় বাংলাদেশে, আর কোনো কামে যখন লাগে না তখন তাইনের মনে কষ্টা কই বাংলাদেশের সোজা রাস্তা দিয়ে হাঁটতে পারে না, টক্কর টক্কর করে একটু 19-20 ঘুরে যা। এই বেটা ওই বয়সে যায় মক্কা শরীফে হজ করার জন্য, 35-40 লাখ মানুষের চাতার মধ্যে গিয়ে বললে কি এর হজ? আলহামদুলিল্লাহ অনেকবারই নেওয়া হয়েছে, দেখছি তো সেই দৃশ্য। আমরা বিশেষ করে একেবারে যেটি একেবারে মহিলা থরথর করে, এটি যেখানে গিয়ে কি কাম করে। আল্লাহ সবাইকে যাদেরকে সামর্থ্য দিয়েছে গায়ে শক্তি থাকতে আল্লাহ যেন হজ করার তৌফিক দান করেন। তো পূর্ব দিকে তো বুড়ানি নাই, সব যতজন প্যাসেঞ্জার সব মনে মনে কই কত যুবকেরা শরীর নাচায় গানের তালে তালে, বাজনার তালে তালে, আর আমি মরেই যাবো, বাঁচাতে পারবে না বলে মরে যাবো, কেউ বাঁচাইতে পারবে না। এখন দেখি তো এরকম গান টান কেউ, তা আমি তো দোয়া তো ভরি, ভিতর তো ভয় আছে। এর মধ্যে আমি ডাইনে বামে একটু তাকায় দেখি একজনের চেহারার মধ্যেও কোন আলোর ভাব দেখা যায় না, সবার মধ্যে আতঙ্কের ভাব। আর মানে কথা বুঝছেন না? মানে এরপরে ভালো কার না ভালো, এই শ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ না বলে, তার মানে হলো এই দুর্যোগপূর্ণ আবহাওয়া, 38,000 ফুট উচ্চতা, এখানে সায়েন্স টেকনোলজির এখানে সব যেখানে ব্যর্থ হয়ে যাবে, সেখানে আমার আল্লাহই আমাকে আপনাকে এবং সবকিছুকে রক্ষা করতে পারে, কিছুই করার থাকে না। মুহতারাম হাজিরিন, তাই আসুন বলছিলাম, আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চান, মারবার ক্ষমতা কাহারও নাই। আল্লাহ যদি মারতে চান, বাঁচানোর ক্ষমতাও কাহারও নাই। له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من যদি আল্লাহ কারো ব্যাপারে খারাপ সিদ্ধান্ত নিয়ে নেন, তাহলে এটাকে প্রতিহত করার মতো ক্ষমতা কাহারও। তো বলছিলাম কোরআন কার পক্ষ থেকে নাজিল হওয়া? মহব্বতের সাথে বলেন কার? আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কালাম। আল্লাহ মহান, আল্লাহর কালাম মহান। হে মুসলমান, আল্লাহ মহান, আল্লাহর কালাম মহান। অতএব দুনিয়ার সব কিছু অচল, আমার আল্লাহ সচল। দুনিয়ার সব বিদ্যা বুদ্ধি অচল, আমার আল্লাহর কালাম সচল। তাই আসুন বলছিলাম, 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআন।
এর চেয়ে দামি আর কোন কালাম হইতে পারে? আমার ভাইয়েরা, কোরআন সংরক্ষিত ছিল লৌহে মাহফুজে। লৌহে মাহফুজ কম দামি জায়গা না বেশি দামি জায়গা? দামি জায়গা। কোরআন সংরক্ষিত ছিল লৌহে মাহফুজে, দামি জায়গা। ও মুসলমান, কোরআন নাজিল হয়েছে জিবরাইল ফেরেশতার মাধ্যমে, কম দামি ফেরেশতা। দামি ফেরেশতা, সবচেয়ে দামি ফেরেশতা জিবরাইল। জিবরাইলের মাধ্যমে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে মক্কা মদিনায়। আওয়াজ করে বলুন, কম দামি জায়গা? মক্কা মদিনা কম দামি জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা শরীফের বর্ণনা দিতে গিয়ে বলেন, ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলা حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. এই পৃথিবীর সর্বপ্রথম ঘর মক্কায় অবস্থিত বাইতুল্লাহ। এই পৃথিবীর সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর। দুনিয়ার মানুষের হেদায়েত এবং বরকতের জন্য বানানো হয়েছে, মক্কায় অবস্থিত। হে মুসলমান, আমরা এখন যে জমিনে আছি, জমিনে বসে আছি, জমিনে চলাফেরা করতেছি, এটা হলো জমিনের পিঠ। কথা বুঝেন নাই? এটা জমিনের পিঠ। পিঠ। আর মানুষ মারা গেলে যে কবরের ভিতরে দাফন করা হয়, এটা হলো জমিনের পেট। বুঝছেন? পিঠ, পিঠ, পেট। জমিনের পিঠের দিক দিয়ে মক্কার দাম বেশি, জমিনের পেটের দিক দিয়ে মদিনার দাম বেশি। বুঝছেন না? জমিনের উপরের অংশের দিক থেকে মক্কার দাম বেশি, কারণ মক্কায় বাইতুল্লাহ অবস্থিত। জমিনের পেটের দিক দিয়ে, ভিতরের দিক দিয়ে মদিনার দাম বেশি, কারণ ওই মদিনার জমিনের পেটের ভিতরে বিশ্ব নবী শুয়ে আছে। যেহেতু নবী শুয়ে আছেন জমিনের পেটে, এই দিক থেকে মদিনার জমিনের দাম বেশি, আর উপরের দিক থেকে মক্কার জমিনের দাম বেশি, কারণ এখানে বাইতুল্লাহ অবস্থিত। ও মুসলমান, তাহলে কোরআন নাজিল হয়েছে মক্কা মদিনা। মক্কা মদিনায় কম দামি জায়গা না বেশি দামি জায়গা? কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, কম দামি মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, কম দামি মাস না বেশি দামি মাস? কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, কম দামি রাত। পিছনের তারা মনে হয় বুঝতেছেন আমার কথা। কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, এই রাতটা কম দামি রাত না বেশি দামি রাত? তাহলে দেখা গেল কোরআনের সাথে কোনো কম দামি জিনিসের সম্পর্ক নাই। ও মুসলমান, সর্বশেষ আসুন বলছি, কোরআন নাজিল হয়েছে আমার আপনার নবীর উপরে। চিৎকার মেরে আওয়াজ করে বলেন, কম দামি নবী। تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات. এক এক রাসূলের উপরে আমি এক এক রাসূলকে শ্রেষ্ঠত্ব দান করেছি। কোন নবীর সাথে আমি কথা বলে তাকে সম্মানিত করেছি। কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ওয়া রাফা বা'দাহুম দারাজাত। আর কাউকে কাউকে আমি আল্লাহ অনেক বেশি মর্যাদা দান করেছি।
আল্লাহ নির্দিষ্ট করেন, আল্লাহ বলেন অনেক বেশি, ওয়ারাফা বা'দাহুম দারাজাত, বহু স্তরে উপরে আমি আল্লাহ মর্যাদা দিয়েছি। মুহতারাম হাজিরিন, সেই ব্যক্তিটা হলেন আমার আপনার নবী, দু জাহানের নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আওয়াজ করে বলেন, আমার আপনার নবী কম দামি নবী, আমার আপনার নবী বেশি দামি নবী। যত কারণে আমার নবীর দাম বেশি, যত কারণে। হাদিস শরীফ, এক হাদিস আল্লাহ রাসূল বলছেন 6 কারণে আমি বেশি দামি। কয় কারণেও নবীকে আমি 6 কারণে বেশি দামি। 6 কারণ বলা যাবে না, 6 কারণ বলতে গেলে 15 মিনিট করে লাগলো, তো কয় মিনিট লাগবে? 1.5 ঘন্টা। এই এত সময় কই? এই জন্য একটা শুধু আমি একটুখানি সামান্য বলছি। আমার আপনার নবী 6 নম্বরে গিয়ে যেটা বলেছেন সেটা হলো ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন। নবী কয় আমারে দিয়ে নবুয়তের ধারাবাহিকতা শেষ করা হয়েছে, তার মানে আমি শেষ। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. আরেকটু জোরে, আমার আপনার নবী হলেন শেষ নবী, শেষ নবী, শেষ নবী। ও মুসলমান, নূহ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন পরে আরো নবী পাঠাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামকে নবী বানাইছেন। ও মুসলমান, একজন নবী চলে গেছেন আর একজনকে নবী বানাইছেন। একই সময়ে অনেক নবী অনেক অঞ্চলে ছিল। আমার আপনার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর কেউ নবী হবে নবীর নবুয়ত চলবে। অতএব গোলাম আহমদ কাদিয়ানী নবী হইতে পারে। নবী হইবে তো, নবী হইতে হইলে যা লাগে এর মধ্যে একটা হলে সুন্দর লাগে। হ্যাঁ অবশ্যই, না বুঝে আন্দাজি করে দিবেন। নবী হওয়ার জন্য যা লাগে তার মধ্যে একটা হলো নবী যিনি হবেন উনি সুন্দর হবেন। কোন কাইয়ারে নিদ্রুরে নবী বানাইছেন, মনে রাখতে হবে সব নবী সুন্দর। অতএব গোলাম আহমদ কাদিয়ানী এলো টেরা সাই দিকে চোখ, এটা সুন্দর খাওয়া বাবারে, চোখ একটু এদিকে দিলে তাহলে এটা সুন্দর না। তাহলে এবার একটু দেখেন তো, এবার একটু দেখেন ও মুসলমান। আর আমার আপনার নবী প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেমন হইলে সুন্দর, আল্লাহ আমার নবীর প্রত্যেকটা অঙ্গকে এমন করে বলেছে। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেমন সাহাবী ছিলেন তেমন কবিও ছিলেন। ওনার জন্য আলাদা মেম্বরও ছিল, আলাদা মেম্বর ছিল। কাফের বেঈমানরা কবিতার মাধ্যমে যদি ইসলামকে কটাক্ষ করত, নবী বলতেন হাসান মেম্বরে দাঁড়ায় জবাব দাও। হযরত হাসান ইবনে সাবিত জবাব দিতেন। সেই হাসান ইবনে সাবিত নবীকে লক্ষ্য করে বলছেন, কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। নবী গো, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি যেমন চাইছেন আল্লাহ আপনারে এমন ভাবে বানিয়েছেন। একটু একটু আওয়াজ করে বলবেন, আমরা নবী কম সুন্দর না? হইছেন 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 হইছেন। এই আসবেন না, সবাই মিলে বলেন আমার আপনার নবী কম সুন্দর? আমার নবীর চেহারা মুবারকের মতো আরেকটি চেহারা দুনিয়াতে ছিল? সামনে পিছনেও ছিল না, সামনেও হবে না। আমার নবীর চেহারা মুবারক সবচেয়ে সুন্দর। সারা পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, সবার মধ্যে আমার আল্লাহ আমার নবীর চেহারা মুবারক সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছে। এখন এখন একখান কথা কইতে হবে, অনুমতি লইয়া কইতাম আর কি। না অনুমতিটা ওইটাছে না, কইতাম দেখেন এই কথা কিন্তু আপনারা বিপক্ষেও যাইতে পারে, অসুবিধা নাই তো। এবার আপনারা বলেন, আবারও বলেন, আমার নবীর চেহারা মুবারক অসুন্দর, কম সুন্দর? নবীর চেহারা মুবারক দাড়ি মুক্ত না দাড়িওয়ালা? তো নবীর চেহারা দাড়ি থাকার পরেও সারা পৃথিবীর সব চেহারার চাইতে
সুন্দর, তাহলে বুঝতে হবে দাড়িওয়ালা চেহারাই সুন্দর, দাড়ি ছাড়াটা সুন্দর না। এটা এটা শুধু আমার না, একদল ফেরেশতা আল্লাহ বানায় রাখছে। ফেরেশতা কিও ফেরেশতা, এই ফেরেশতারা তাসবিহ দিছে আল্লাহ। এই ফেরেশতারা তোমরা তাসবিহ কি জানো নি? কি আল্লাহ শিখায় দেন। তোমরা সারা কিয়ামত পর্যন্ত খালি পড়তে থাকবা সুবহানা মান যায়্যানা আর-রিজালা বিল লুহা, সুবহানা মান যায়্যানা আর-রিজালা বিল লুহা। ওই আল্লাহ পবিত্র, যে আল্লাহ পুরুষকে দাড়ি দিয়ে সুন্দর বানাইছেন। ফেরেশতারা এই তাসবিহ কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে সুবহানা মান যায়্যানা আর-রিজালা বিল লুহা ওয়ান নিসা বিল কুরুনি ওয়াজ যাওয়াইব, সুবহানা মান যায়্যানা আর-রিজালা বিল লুহা ওয়ান নিসা বিল কুরুনি ওয়াজ যাওয়াইব। আল্লাহ, ওই আল্লাহ পবিত্র, যেই আল্লাহ পুরুষকে দাড়ি দিয়ে সুন্দর করেছেন, মহিলাদেরকে লম্বা লম্বা চুল দিয়ে সুন্দর করেছেন। এখন উল্টা হয়ে গেছে, মহিলারা কাইটটা ছোট করে বব কাটে না, না লেডিসরা চুল কাটে ছোট করে, আর আমরা পুরুষেরা মাথাটা কাটতে ছোট করে। লেডিসেরা কাটে মাথাটা, পুরুষেরা কাটে। অথচ আল্লাহ পবিত্র একজন ফেরেশতার তাসবিহ হলো। বাহিরে মানুষ আছে, আপনারা খুব বারান্দা বাড়ি উঠে দেন কিছু ইসরে বারান্দা বাড়ি উঠে দেন কিছু। এখনই আমরা উড়াইতে গিয়ে যে নষ্টটা ওখানে ইয়াটা হইব বিপর্যয়, এটা আবার ঠিক করতে লাগবে 15 মিনিট। জি 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 আমি 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 করতেছি, রাহেন আপনি আমার দেন একটু সুযোগ, সময় নষ্ট করা যাবে না। আর একেবারে যে একটা জায়গা করছেন মাশাআল্লাহ, আপনারা তো ফেলে দিয়েছেন ছোট, তো আপনারা বেশি খানি থেকে দিতে হবে। এই জন্য ফেলেট কান বড় লইলে তো অসুবিধা নাই, কম দিলেও ফেলেটই থাকবো, বেশি দিলেও যাতে নেওয়ান যায়। জায়গা ওই করছেন নদূর, অঙ্কেলে ঠেললে কি কেমন গো? এই তুমি চা নাস্তা লয়ে কই আইতাছ? যাও বড় ওয়াশ করবার সময় ভাই না, তুমি এসে দোকানদারি করতে। আপনারা জান্নাতে জায়গা চান না? চান না? সবাই চান না মনে হয়? দুনিয়াতে কেউ যদি কাউকে কোরআন শিখবার জন্য জায়গা করে দেয়, কোরআনের কথা শুনবার জন্য জায়গা করে দেয়, আল্লাহ তার জান্নাতে জায়গা করে দেয়। যার সামনে যত ইঞ্চি জায়গা আছে সেটা ধাক্কা দিয়ে পুরা করেন, পিছন দিক থেকে জায়গা বাইর করেন, আল্লাহর বান্দারা যেন এসে বসতে পারে, আপনারাও যেন জান্নাতে জায়গা পাইতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাম্মতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। এবার আর সময় নষ্ট করা যায় না। আমার দিকে তাকান, কি বলছিলাম মনে আছে আপনাদের? কি নবী সুন্দর, নবী সুন্দর, দাড়ি সারা, দাড়ি লয়া না দাড়ি থয়া। তাহলে আমনে কোন সুন্দর হইলেন? সপ্তাহে 3 বার ক্লিন ক্লিয়া। আপনি কোন সুন্দর হইলেন? আমার নবী কোন সুন্দর, আর আপনি হইলেন কোন সুন্দর? আবার দাবি করেন আমি নবীর উম্মত, আবার কেউ কেউ আমি আশিকে রাসূল। দাবি করে আমি আশিকে রাসূল, জুতা পরিষ্কার, মাথায় টুপি নাই, নামাজ এক ওয়াক্তও পড়ে না, এরপরে আমি আশিকে রাসূল। একটু বুঝে শুনে বলতে হবে, একটু বুঝে শুনে বলতে হবে, একটু বুঝে শুনে বলতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, বলি আমিন। তো যাই হোক, আসুন, আমি বলতে চাইছিলাম যে আমার নবীদেরকে আল্লাহ কি বানাইছেন? অসুন্দর না সুন্দর? টেরাডা টেরা তো টেরা, ওইটা সুন্দর হয় কেমনে? সুন্দর লেগে টেরা হয়।
হ্যাঁ, তাহলে গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী হইতে পারে, নবী হইতে পারে। অতএব নবী না কাফের, নবী না কাফের। তাহলে আসেন, তো আমার আপনার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, আওয়াজ করে বলুন কম দামি নবী না বেশি দামি নবী? এবারে আসুন ও মুসলমান, তাহলে আল্লাহর কোরআনের সাথে কোনো কম দামি জিনিসের সম্পর্ক নাই। আল্লাহর কালামের সাথে, আল্লাহর কোরআনের সাথে কোনো কম দামি জিনিসের সম্পর্ক নাই, 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 নাই। তবে যদি কোরআনের সাথে কোনো কম দামি জিনিসের সম্পর্ক হয়ে যায়, এটা আর কম দামি থাকে না। যেমন কাগজ, কাগজ, এটা কাগজ, এটার মধ্যে ওয়াজেরিয়া লেখা, কত কিছু লেখা আছে, কিন্তু আবার এটা রাস্তা তো বেরোতে, যেটা বাদ দেন আরো কত কাগজ আছে, পেপার, পত্রিকা। আমার ভাইয়েরা, এই কাগজের মধ্যে নিয়ম, খবর, খবরের কাগজ, এটাও কাগজ। এই কাগজ রাস্তায় পড়ে থাকে, ফুটলা বেঁধে জিনিস দেয়। কিন্তু কোরআন যে কাগজের মধ্যে লেখা হয়েছে, এই কাগজ মানুষ মাটিতে ফেলে না, পুটলা বানায় কোনো কিছু বিক্রি করে না। আমার বন্ধুরা, ওই কোরআনের কাগজ বুকের সাথে জড়ায়া ধরে। শুধুমাত্র তা না, বিশ্বে হাফিজ রহমতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর ওয়ালি, জীবনের প্রাথমিক অবস্থায় মদ খেয়ে মাতাল হয়ে ঘোরাফেরা করছেন। এমন সময় থেকে একটা কাগজের টুকরা আরবি লেখা উঠাইলেন, মার কাছে নিয়ে আসলেন। মা গো, ও মা, এই কাগজের মধ্যে কি লেখা আছে? মা তাকা দেখে কাগজের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। মা চোখের পানি ছেড়ে দিয়ে করে, বাবা, এই কাগজের মধ্যে তোর স্রষ্টার তিনটা নাম লেখা আছে, আল্লাহ, রহমান, রহিম, তিনটা নাম এই কাগজের মধ্যে লেখা আছে। বড় যত্ন সহকারে ময়লা পরিষ্কার করলেন, আতর গোলাপ লাগাইয়া সুন্দর করে ঘরের তাকের উপরে যত্ন সহকারে রেখে দিয়েছেন। রাতের বেলা ঘুমাইলে স্বপ্নে শুনে কে জানি বলতেছে, বিশির রে, আমার নাম রে এত উপরে উঠাইলে তোরে আবার কেমনে আমি নিচে রাখি, তোর নামটাও আমি উপরে উঠাইয়া দিলাম। তুই আমার নামকে উপরে উঠাইলে আমিও তোর নাম উপরে উঠাইয়া দিলাম। হে মুসলমান, তার নাম কোরআন। কম দামি জিনিসের সম্পর্ক হইলেও এটা আর কম দামি থাকে না। কাঠের টুকরা, এটাকে কোরআন এটার মধ্যে রাখলে এই কাঠের টুকরাটার দাম বেশি হয়ে যায়। কাপড়ের টুকরা, এই কাপড়ের টুকরার মধ্যে কোরআন রাখলে, বস্তনি বানাইয়া কোরআন রাখলে এই কাপড়ের টুকরাটার দাম বেড়ে যায়। ও মুসলমান, তাই যদি হয় কাগজের মধ্যে কোরআন রাখলে যদি কাগজ দামি হয়, কাপড়ে কোরআন রাখলে যদি কাপড় দামি হয়, কাঠে কোরআন রাখলে যদি কাঠ দামি হয়, এবার আপনারা বলেন, যেই সিনার ভিতরে কোরআন থাকবে ওই সিনাটা কম দামি হবে। আসমান আর জমিন, আসমান আর জমিন দুইজনের মধ্যে বাহাস, মুনাজারা। আসমান কো আমি দামি, জমিন কো আমি দামি। দুনিয়াতে তখন খালি ঠেলা ঠেলি ঠেলি, কে বলে দামি, উনি উনি, উনি কো উনি, আমি কই আমি, আপনারা কই না, আপনারা ভালো মানুষ, কথা বুঝেন না? আমরা আর কি খালি আমরা দামি দামি, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বলে, শ্রেষ্ঠত্ব নিয়ে কে শ্রেষ্ঠ কে দামি এই নিয়ে ঠেলাঠেলি, কিন্তু কারো কাছে কোনো দলিল, খালি দাবি আছে, আমি দামি, আমি দামি, আমি দামি। কিন্তু আমার নবী কয়, যারা কোরআন শিখে, যারা কোরআন শিখে হেরা দামি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার নবী কয়, আমার নবী কয়, যারা কোরআন শিখে, কোরআন শিখায়, আমি নবী ঘোষণা করছি হেরা দামি। আর আমার নবী যে দামি, এটা কইছেন স্বয়ং আল্লাহ। কথা কয় না রে, আমার নবী যে দামি এই কথা কইছেন না, আল্লাহ কো নবী আপনি দামি। নবী কয় আমার উম্মত কোরআন ওয়ালারা দামি। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন
وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم আমার নবী যে দামি সার্টিফিকেট দিয়েছেন নবী আল্লাহর সার্টিফিকেট পাইয়া দামি হইয়া আবার নবী আমার উম্মতের মধ্যে যারা কোরআন পড়ে যারা কোরআন পড়া এরা দামি হ্যাঁ তাহলে আরো কারো কাছে সার্টিফিকেটের লাগি যাইতে আমরা হ্যাঁ কে আমরা সার্টিফিকেট দিল আর কে দিল না এটা আমরা দেখার দরকার নেই নবী সার্টিফিকেট দিছে নবীর চাইতে দামি কোনো মানুষ নাই অতএব নবীর সার্টিফিকেট নবীর দেওয়া সার্টিফিকেটের চাইতে দামি কোনো সার্টিফিকেটও নেই আমরা দেশে যারা সার্টিফিকেট দেয় ভিডিও বুয়া যারা দেয় ভিডিও বুয়া মা কথা কয় না দেখেন না কত বুয়া মুক্তিযোদ্ধা সুরেরা গুনানের মুক্তিযোদ্ধা না হইয়া কাগজ বানায় লইছে এ মুক্তিযোদ্ধা হায় 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 এর চেয়ে লজ্জার কলঙ্ক আমাদের জন্য কিছু হতে পারে না তাহলে এরা কি সার্টিফিকেট কেন দিল এসব মুক্তিযোদ্ধা না তারপরও হে মুক্তিযুদ্ধ হয়ে গেছে তাইলে হের কাগজও বুয়া হেও বুয়া এরা যে সার্টিফিকেট দিচ্ছে হেটাও বুয়া আর আমরা নবীরে সার্টিফিকেট দিছেন আমরারে দিছেন কাজে আমরা সার্টিফিকেটের উপরে কোনো সার্টিফিকেট নাই বেটা ঠেলাঠেলি করিস না আল্লাহ রাগ করছেন না কেমন হ্যাঁ ঠেলাঠেলি করিস না বেটা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়িয়া মৌলবীর সামনে হাফেজে কোরআনের সামনে ধাক্কা ধাক্কি করতে যাবে না বলে কিচ্ছু জানি না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন তো বলছিলাম আমার দুইটা কথা এক নম্বর হলো কোরআনের সাথে কোনো কম দামি জিনিসের সম্পর্ক নাই দুই নম্বর হলো সম্পর্ক হইলে কম দামি আর থাকে না আসমান আর জমিনের মধ্যে বহাস মোনাজারা আসমান কো আমি দামি জমিন কো আমি দামি কো জমিন কো আসমান কো দে জমিন তুই জানোস আমার উপরে কি আছে কি কো আমি আসমানের উপরে বাইতুল মামুর আছে কিবলাতুল মালায়েকা ফেরেশতাদের কিবলা ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন তওয়াফ করতেছে একবার তওয়াফ করে যারা চলে যাবে কিয়ামতের আগে আর কোনোদিন দ্বিতীয়বার তওয়াফের সিরিয়াল নেই সুবহানাল্লাহ কালকে নাস্তার পরে কয় না ৭০,০০০ ফেরেশতা একদিন তওয়াফ করে চলে গেলে কিয়ামতের আগে আর সিরিয়াল পাবে না দূর আন্দাজ হলো না আল্লাহর ফেরেশতা কি পরিমাণ তো দেখে আমি বাইতুল মামুর আমি আসমানের উপর জমিন কো সাত আসমানের উপরে ফেরেশতাদের কিবলা লইয়া তুমি এত বাহাদুরি দেখাও আমি জমিনের উপরে দেখো না ইন্না আউওয়ালা বাইতি বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন দলিল কোনটা মজবুত এখন জমিন আসমানে কয় আরে লৌহে মাহফুজ কোথায় আমি আসমানের উপর তুমি জমিনে কোন লৌহে মাহফুজ আছে লৌহে মাহফুজ আসমানে জমিন কো চরা হো এত জোরে কো না একটু আস্তে কো তুমি লৌহে মাহফুজের উপরে আসমান তুমি আসমানের উপরে লৌহে মাহফুজ কয়টা বলে একটা ও আল্লাহ একটা লৌহে মাহফুজ নিয়ে নি তোমার এত পাওয়া তুমি তাকায় দেখো আমি জমিনের উপরে লক্ষ লক্ষ কোটি কোটি লৌহে মাহফুজ ঘোরাফেরা করতেছে বুঝেন না আপনারা মনে হয় না লৌহে মাহফুজে কোরআন সংরক্ষিত ছিল এই ভাই হাফেজে কোরআনের সিনার ভিতরে কি সংরক্ষিত বর্তমান দুনিয়ায় 4 কোটির উপরে হাফেজে কোরআন 4 কোটির উপরে হাফেজে কোরআন সাথে আরো সুসংবাদ আছে মজার খবর হলো বর্তমান পৃথিবীতে যদি বলা হয় শ্রেষ্ঠ হাফেজ কোন দেশে আমরা সাহস করে বলতে পারবো বাংলাদেশে মাত্র কয়েকদিন আগে তুরস্কে সারা পৃথিবীর সকল হাফেজদেরকে প্রতিযোগিতায় পিছনে ফেলে বাংলাদেশের ছেলে 1 নম্বর যেই বাংলার জমিনে সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ তৈরি হয় এই বাংলার জমিন থেকে কোরআনের শিক্ষা উৎখাত করে দেবে এমন কোনো শক্তি হতে পারে না মুহতারাম হাজিরিন এই আসো
কোরআনের সাথে কোনো কম দামি জিনিসের সম্পর্ক নাই। কোরআন সাথে সম্পর্ক হয়ে গেলে এটা আর কম দামি থাকে না।